মুসলমান ছেলেরা এর মজিরা কুরআনের মজলিসে আল্লাহ পাক সাজিয়ে করিয়েছে হুজুর পাক ওয়াজ করেছে সাহাবা শুনে সাল্লাহ পেয়ে গেছে এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস জান্নাত পাওয়ার মজলিস নবী পাওয়ার মজলিস আল্লাহ নৈকট্য পাওয়ার মজলিস আল্লাহ রাজাই পাওয়ার মজলিস আল্লাহ পাকের মহব্বত হাসিল করার মজলিস ওয়াজের মজলিস খবর নিয়ে লিখে যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সাহাবা রাসূল আল্লাহর নবী হয়েছে সাহাবা ওয়াজ করেছিলেন তাবিঈন রাসূল আল্লাহর নবী হয়েছে তাবিঈন ওয়াজ করেছিলেন তাবিঈন রাসূল আল্লাহর নবী হয়েছে হযরত আল্লামা জাফরি ওয়াজ করেছিলেন সিফাতুল বাইসে আল্লাহর নবী হয়েছে সিফাতুল বাইসে হুজুর ওয়াজ করেছিলেন আব্দুল খালেক সাহেব আল্লাহর নবী হয়েছে আর আব্দুল খালেক সাহেব ওয়াজ করেছিলেন আব্দুল জব্বার সাহেব আল্লাহর নবী হয়ে কবরে গেছে ওলিরা মনে জানা যে আল্লাহ ওলিরা দুনিয়াতেও যেমন আল্লাহকে স্মরণ করেছে আখিরাতেও তারা আল্লাহকে স্মরণ করে দুনিয়াতেও যেমন আল্লাহকে জিকির করেছে আল্লাহ মরে যাওয়ার পরেও তারা মরে যাওয়ার পরেও আল্লাহকে জিকির করে যার জিকির আল্লাহ করে খোদার কসম পৃথিবীর কোনো মারদুদ তাদের জিকির কোনোদিন বন্ধ করতে পারবে না কিয়ামত পর্যন্ত চার সূরা যতদিন থাকবে ততদিন মাইয়াতিন থাকবে যতদিন চার সূরা থাকবে বড় পীর থাকবে যতদিন চার সূরা থাকবে ততদিন দাদা থাকবে এর নাম তো লিখাতে পারবে না কারণ আল্লাহ নিজে তাদের মজবুত আল্লাহ নিজে তাদের জিকির করে ওলিদের জিকির আল্লাহ নিজে করে থাকে জেনে বলেছে সেই ওলিদের মজলিসে বসেছে আব্দুল জব্বার সাহেব আল্লাহকে রাজি করেছিলেন খুশি করেছিলেন এই আল্লাহ মিয়া বান্দার মজলিসে বসে কিছু তো হাতে করে নিয়ে যেতে কি মনে করে হ্যাঁ আমি ওয়াজ করেছি তোমরা শুনছো আমার আব্দুল জব্বার এটাও শুনছো বদরে ওই কুয়াটার যে কুয়ায় আবু জাহেল সাইবা সাত কাফেরদের মধ্যে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে থুতু ফেলে ইট মারে পাথর মারে থুতু ফেলে হুজুর একদিন গেলে কি আপনি বলে তোমার শুনিনি তো সাধারণ হুজুর শুনতে পেয়েছে তোমাদের থেকে বেশি শুনতে পাই তোমাদের থেকে বেশি তাহলে আপেল ফুল বেশি শুনতে পাই দেখতে পাই আল্লাহ রহিমা শুনতে পাই না আল্লাহ আল্লাহ দেখায় আল্লাহ শোনায় জোরে বলে হবে না সুবহানাল্লাহ তাই এক কথা বলছি শোনে আমল করবো বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর শুনছেন তার তো কনসেন্ট্রেট করা আর লরি ফরি জানে আল্লাহ ওলিদের ভয় নেই আল্লাহ ওলিদের ওলি কারা যারা সুন্দর যারা ওলি থেকে বসে এইবারে একবার ওলিকে দেখে এই আপনাদের হ্যাঁ এইদিকেই বদর আছে না বদরের দিকে আছে মুর্শিদাবাদের দিকে বাড়ি খুঁজতে হবে মোবাইল বললো বদরের বদর চাকলা বদর আছে না রাইফুলা হ্যাঁ এই রাইফুলা বদর পায়ে পায়ে ওর চেহারা দেখে আল্লাহর কথা বলে ওর চেহারা দেখে আমার শয়তানের কথা বলে এমনও হুজুরের চেহারা দেখে পাখির কথা বলে এই পাখি আছে না নেই কিছু কিছু মুনি সাহেবদের চেহারা দেখে শয়তান কথা ঠিক না আর কিছু কিছু বান্দা আছে তাদের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায় জোরে বলে এমন কাজ করতে হবে যেন আমাদের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে এমন ভাবে চলছে আমাদের নাম শুনলে আল্লাহর কথা মুসলমান ছেলেরা এর বিরুদ্ধে আল্লাহর ওলিদের
দিয়েছে আল্লাহর ওলিদের ভয়ে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ তোমাদের ওলি। ওলি মানে হচ্ছে রাহবার, ওলি মানে হচ্ছে রাস্তা দেখানেওয়ালা, ওলি মানে হচ্ছে পথ প্রদর্শক। ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়, আল্লাহ পথ দেখায়। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ রাস্তা দেখান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখান। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা, তারাও ওলি, তারাও রাহবার, তারাও রাস্তা দেখায়। আল্লাহর ওলি আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আল্লাহর ওলিরাও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে বান্দা যদি আল্লাহর দেখানো রাস্তায় চলে জান্নাতে যাবে। নবী রাস্তা দেখালে বান্দা যদি নবী রাস্তা দেখায়, নবী রাস্তায় চলে জান্নাতে যাবে। আল্লাহর ওলিরাও রাস্তা দেখায়, বান্দা যদি ওলিদের দেখানো রাস্তায় চলে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে ও বান্দা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর সেই ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কি নিয়ামতের কথা বলেছে। ওলিদের ভয় নাই, দুঃখ নাই, ওলিদের ভয় নাই, দুঃখ নাই। আল্লাহ পাক বলেছেন এর ব্যাখ্যাতে মুফাসসির কুরআনরা বর্ণনা করছেন আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের দুঃখ নাই, আল্লাহর ওলিদের ভয় নাই, দুঃখ নাই। কিয়ামতের ময়দানে ওলিদের ভয় নিজের জানের সাথে, দুঃখ অন্যজনের সাথে। এর কিয়ামতের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, আল্লাহর ওলি দাঁড়াবে, আল্লাহর ওলিকে যদি জাহান্নাম থেকে নিয়ে যাওয়া হয়, ওলির ভয় লাগবে, দুঃখ লাগবে না। আল্লাহর ওলিকে যদি আযাব দেওয়া হয়, ওলির ভয় লাগবে, ওলির দুঃখ লাগবে না। আল্লাহর ওলিদের করে যদি আল্লাহ পাক আযাবের মুক্তলা করে, তাহলে ভয় লাগবে, দুঃখ লাগবে না। আল্লাহ বলছেন ওলিদের ভয় নাই, তার মানে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহ পাকের আযাব গজব থেকে ওলিদের করে আল্লাহ দুনিয়াতে পাক করবে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দেবে। উল্টো দিকে আল্লাহর ওলিদের দুঃখ থাকবে না, দুঃখ থেকে মুরাদ ওলিদের যারা আত্মীয় স্বজন থাকবে, ওলিদের যারা মুআমিনাত রাখনেওয়ালা থাকবে, ওলিদের সঙ্গে যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহর ওলিদের সোহবত থাকবে। যেমন খাজা হুজুরের সোহবতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিল, আর বাবা পাঁচকাকের সোহবতে নিজামুদ্দিন আউলিয়া সাহেব পাক কালিয়ানী ছিলেন। যেমন আব্দুল খালেক সাহেবের সোহবতে আব্দুল জব্বার সাহেব ছিলেন, যেমন আব্দুল খালেক সাহেব মুজাদ্দিদ জামানের সোহবতে ছিলেন। এই যে সোহবতে যারা থাকবে, ওলিদের মহব্বত রাখনেওয়ালা যারা হবে, আমার আল্লাহ পাক তাদের করে যদি জাহান্নাম দেয়, ওলিদের দুঃখ লাগবে, ওলিদের কষ্ট লাগবে। আমার আল্লাহ ওলিদের ভয় দেবে না, দুঃখ দেবে না। তাই ওলিদের করে আমার আল্লাহ কিয়ামতে maaf করবে, আর ওলিদের আজও আসতে করেও কিয়ামতে আমার আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। ওলিরা আল্লাহ, ওলিরা কারা? ওলিরা আল্লাহ। দুনিয়ার